আমাদের পরবর্তী বক্তা নন্দিনী দি। নন্দিনী দি, আপনাকে ওই পোডিয়ামে যেতে হবে। আপনারা সময় 5 মিনিট। সময়টা শুধু একটু মাথায় রাখবেন। সময় শুরু এখন। সময় একদমই মাথায় রাখতে হবে, সেই জন্য অনেক কথা বলার আছে, খুব তাড়াতাড়ি আমাকে বলে দিতে হবে। বিষয়টা ধর্ম এবং ভাতা, যেটা আজকে আলোচনার মধ্যে এসেছে, সেই একই, একদিকে ধর্ম একদিকে ভাতা, যেন এর বাইরে কিছু নেই এরকম একটা মনে হচ্ছে। আসলে তা নয়। ধর্ম নিশ্চিতভাবে, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত জায়গা, আমরা কখনো অস্বীকার করি না। কিন্তু সমস্যাটা আমাদের কাছে এখানেই হচ্ছে যে ধর্মকে যখন রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, ধর্ম ভারতবর্ষের মানুষ তারা কিভাবে মানবেন, কেউ কোন ধর্মে, তারা সংবিধান দিয়ে গেছে সেই অধিকার, সেখানে কোনো আমাদের বক্তব্য নেই, কিন্তু সেটা পরিষ্কারভাবে ব্যক্তিগত জায়গাতেই সেটা সীমাবদ্ধ থাকা দরকার। সেটাকে রাজনৈতিক প্রয়োজনে কাজে লাগানো, সেখানে অবশ্যই তথাগতদা এর আগে উদাহরণ দিয়েছেন। নিশ্চিতভাবে স্বাধীনতার আগে যে ঘটনা ঘটেছিল, আমরা কি আর একবার চাই যে আমাদের রাজ্যে বাংলায় দাঙ্গা হোক? আবার কি চাই যে আমাদের রাজ্যে মানুষ বিভক্ত হয়ে যাক ধর্মের জন্য? আমরা কখনো এটা চাই না। এই জায়গাতেই বিরোধিতা। আমরা সবসময় রবীন্দ্রনাথকে নিশ্চিতভাবে মনে করি। রবীন্দ্রনাথ যে কথাগুলো বলে গিয়েছিলেন যে ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। একেবারে পরিষ্কার, অন্ধ সেজন। রবীন্দ্রনাথের বাক্যের মধ্যে, রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দিয়ে এই শিক্ষা আমরা লাভ করেছি। সুতরাং সেই জায়গাতে আমরা চাই না যে ধর্মের বেশে মোহ এসে মানুষকে ধরুক, তাদের একটা মানে তাদের এমন একটা কাজে বাধ্য করুক যেটা কখনো সভ্য দেশে বাঞ্ছনীয় নয়। সুতরাং এখানে দাঁড়িয়েই রাজনৈতিক প্রয়োজনে ধর্মকে নিয়ে আসা আমরা বিরোধিতা করি। ভাতার প্রশ্নে এসে আমি নিশ্চিতভাবে একমত, যেটা দেবাশিসবাবু বলেছেন, যে নিশ্চিতভাবে ভাতা সাধারণ মানুষ, একেবারে গরিব প্রান্তিক মানুষ, তাদের ভাতার কিছুটা সহায়তা প্রয়োজন। এটা আমাদের দেশের উদাহরণ দিয়ে লাভ নেই, এটা বিশ্বে স্বীকৃত জায়গা, বহু বছর ধরে চলে এসেছে। ওয়েলফেয়ার স্টেটের উদাহরণ আমরা অনেক দেখেছি অন্যান্য দেশে। সুতরাং সেই জায়গাটা যদি আসতো আমাদের আপত্তি থাকতো না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ভাতা কিভাবে আমাদের রাজ্যে ব্যবহার করা হচ্ছে, সেটা কি ওয়েলফেয়ার স্টেটের জন্য? যার অভাব আছে, আজকে তো নয়, আগেও অতীতেও আমরা দেখেছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপর বেকার ভাতা, এগুলো তো আগের সরকারের সময়ও ছিল না তা তো নয়। কিন্তু ভাতা যদি এই রকমভাবে আসে যে সেটা শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য কেনার কাজে ব্যবহার হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে আমরা প্রতিবাদ করব। কারণটা এটা নয় যে ভাতা দেওয়া হচ্ছে বলে মানুষ সেই সহায়তা পাচ্ছেন বলে, এটা নয়। আমরা তো নিশ্চিতভাবে একসময় সমর্থন করেছিলাম 100 দিনের কাজ, সেই জায়গা থেকেই হয়েছিল। মিড ডে মিল, এই ধরনের যে প্রকল্পগুলো, সেগুলো চালু হয়েছিল এই কারণেই। কিন্তু আজকে দাঁড়িয়ে ভাতা, আপনি ঋণের বোঝার কথা বললেন। আমার নিজের ব্যক্তিগতভাবে যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত, একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি সরকারি শিক্ষা ব্যবস্থা আমার রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র 8,000 স্কুল না, আরও বাড়ছে। স্কুলের সংখ্যা ধ্বংস হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয়, আজকে সেই বিশ্ববিদ্যালয়গুলো অর্থকষ্টে এমনভাবে ভুগছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, না আছে শিক্ষক নিয়োগ, না আছে কোনো রকম অন্য ধরনের ব্যবস্থা, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট, কিচ্ছু নেই। স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আমার রাজ্যে দাঁড়িয়ে। আমি বলতে চাইছি এইখানে যে আসলে ভাতা একদিকে, আর কোথায় সেখানে ধ্বংসটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। শিক্ষা আমার রাজ্যে, আমার দেশে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার প্রতিটা নাগরিকের জন্য। সেইখানে চলে আসছে আমার আজকে যে ভাতা দিতে গিয়ে যে ঋণের বোঝা চাপছে, বা ভাতা দিতে গিয়ে যেখানে যেখানে বাজেটের এটা দেখতে পাবেন না, প্রকৃতভাবে যেভাবে অর্থনৈতিক কষ্টে আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এগুলো ভুগছে, যেভাবে ডাক্তার নিয়োগ, শিক্ষক নিয়োগ ইত্যাদি সমস্ত জায়গা আটকে যাচ্ছে। এবং তার সঙ্গে সত্যিই আজকে যুব সমাজ, আমার সামনে অনেক ইয়ং ছেলেরা বসে আছে, মূলত ইয়ং ছেলেদেরই দেখতে পাচ্ছি, মেয়েদের পাচ্ছি না, তাদেরও ধরে নিতে হবে। সুতরাং ইয়ং ছেলে মেয়ে, তাদের চাকরি কোথায়? তারা কি করবে? ভাতা নিয়ে আজকে একটা যুবসাথীর ওই 1,000 টাকা, 1,500 টাকা কোনো দিন হবে, সেটা পেয়ে তার সারা জীবন সে কাটিয়ে দেবে।
বা 40 বছর পর্যন্ত পাবে, তারপর সে কী করবে? এটা ভাবতে হবে না? আজকের ভোটে, আজকে আগামী যে নির্বাচন আসতে চলেছে, সেখানে ধর্ম কখনো মূল বিষয় হতে পারে না। সরকার গঠিত হবে ধর্মকে রক্ষা করার জন্য নয়, সরকার গঠিত হবে শুধুমাত্র ভাতা দেওয়ার জন্য নয়, সরকার গঠিত হবে প্রত্যেকের মৌলিক অধিকার বজায় রাখার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, এবং তার সঙ্গে একই সঙ্গে চলবে যাতে তার জীবনের যে প্রয়োজন, জীবিকার যে প্রয়োজন, সেই প্রয়োজন যে সরকার মেটাতে পারবে, সেই সরকারের আজকে আমাদের সবচেয়ে বেশি দরকার। তাই জন্য এইটুকুই আমার সময় শেষ হয়ে গেছে বলার। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি একেবারেই থেমে যাচ্ছি, পরবর্তী সময় পেলে আরো কথা কিছু বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।